সূক্ষ্ম বিষয়। কোন ব্যক্তি নামাজ আদায় করে না, কিন্তু মসজিদে ঢুকছে, শীতের জন্য সে ওযু করবে না, বড় অলসতা করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওই ব্যক্তি নামাজ থেকে বের হোক বা না হোক, ওর ঈমান নাই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আবার কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ করে নামাজ ওযু ভঙ্গের কারণ অনিষ্টি, ওযু ভঙ্গের কারণ হলো 7টি, এই 7টার যে কোনো একটা নামাজ ভঙ্গের কারণ অনিষ্টি, এর যে কোনো একটা যদি হয়ে যায়, এমনকি যদি নামাজের মধ্যে যদি ওযু ছুটে যায়, ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে যায়, এমন তো অবস্থায় ও লোকটা মনে করলো আমি সমাজ প্রধান, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি একজন এখানে বক্তা হয়ে আসছি, এখন নামাজে দাঁড়িয়েছি, হয়তো আমার বায়ু হয়ে গেল, এখন আমি যদি এখান থেকে ওযু করতে যাই, মানুষ আমাকে বলবে কেমন ইমাম সাহেব, মানুষ আমাকে বলবে কেমন হুজুর নিয়ে আসছি, এ হুজুর আমার নামাজ ছেড়ে দিয়ে কোথায় যায়, লজ্জা করে যদি আমি ওযু না করতে যাই, আমি ইমাম সাহেব, আমার মাথায় টুপিয়া, আমার গায়ে জুব্বা, আমার পাগড়ি টুপি, আমার হাতে তাসবিহ, আমার মুখে আল্লাহর কালাম থাকতে পারে, কিন্তু আমার ভিতর থেকে ইমানটা বাহির হয়ে যাবে, ভিতর থেকে ইমান থাকবে। এজন্য আসলে আমার সাথে বলুন, সকল কাজের শুরুতে, আওয়াজ দিয়ে বলতে হবে, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। মনে রাখতে হবে সমস্ত ভালো কাজ ডান দিক থেকে করতে হবে, সমস্ত ভালো কাজ করার শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। যদি আমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলো মেনে চলি, যদি এটা ছোট বিষয় না, আল্লাহ পাক এত বড় বিষয়টা বানিয়েছেন যে আকাশ থেকে শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, মেঘমালা পূর্ব দিগন্তে পালিয়ে গেল, সাগর মহাসাগর গুলো উত্তাল উদ্বিগ্ন হয়ে গেল। তাহলে আল্লাহ পাক বিসমিল্লাহর কত মর্যাদা, কত শান, কত মান তিনি দিয়েছেন। এবার যদি আমরা এই আমলটা করি, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, জাহান্নামের দ্বাররক্ষীরাও 19 জন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজ পড়ে যদি 19 বার পড়ে, আবার মাগরিবের নামাজ পড়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করে, তাহলে কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজ পড়ে 19 বার পাঠ করার কারণে, আবার মাগরিবের পর 19 বার পাঠ করার কারণে 19 জন জাহান্নামের দ্বাররক্ষী থেকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এটা তার জন্য যেই ব্যক্তি নামাজওয়ালা ছিল, যেই ব্যক্তি রোজাওয়ালা ছিল, যেই ব্যক্তি হজওয়ালা ছিল, যেই ব্যক্তি ঈমানদার ছিল, তার জন্য এই সাহায্যটা আসবে। তার জীবনে যদি হঠাৎ করে কোনো ভুল এসে যায়, হঠাৎ করে কোনো নাফরমানি করে ফেলেছে, তাহলে এই আমলের দ্বারা আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। তাহলে আমল ছাড়া, ফল ছাড়া গাছ যেমন, আমল ছাড়া বিসমিল্লাহ পাঠ করবে এমনও পরিবার আছে সারাদিনও বিসমিল্লাহ পাঠ করে না, নামাজও করে না এক ওয়াক্ত, কিন্তু মোবাইল দেখে কয়েক আল্লাহ পাক খাওয়ার সময় মোবাইল, অনেকেই আমার বাথরুমে গিয়ে মোবাইল দেখে, সারাদিন সময় পাই না, বাথরুমে গিয়েও মোবাইল দেখে,